وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري وقال الله تعالى في آية أخرى الذين يؤمنون بالغيب प्यारे हाज़िरीन मजलिस उपस्थित दिन दौद इस्लाम दरदी आमार मुरब्बी बापजान चाजान गनेरा उलामाए हजरात हाफिज़े कुरान अल्लाह पाकेर हाजी बान्दा गनेरा दूर दूरान्त थेके आगत मेहमान स्नेहेर कचि कचि बाच्चा दूरे बसे थाका पर्दार अंतराले अवस्थिता पर्दानिशीना धार्मिक आमार मा ओ बोनेरा আল্লাহ পাকের দরবারে খাস শুকর আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলামিন আমাদের উপরে ihsan করে যোগ্য না হওয়া সত্ত্বেও এই নিয়ামতের জায়গা জান্নাতের টুকরায় আমাদের মতন গুনাহগারগুলোকে আল্লাহ নিয়ে এসে জড়া করেছেন এর জন্য আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ জেনে রেখে দেবেন दुनिया के हमारे अल्लाह पाक एमन भावे तैरी करेছেন এখানে যে যেটা তালাশ করবে সে সেটা পাবে কেউ যদি এখানে সাউন্ড বাড়ালে কেউ যদি এখানে মদ খোঁজে মদ পাবে কেউ যদি এখানে জেনা খুঁজে পাবে কেউ যদি এখানে হারাম খুঁজে পাবে কেউ যদি শয়তান খুঁজে পাবে আবার কেউ যদি এই মজলিস এই দুনিয়াতে আল্লাহ তালাশ করে এখানে আল্লাহও পাওয়া যাবে আমরা খরিদ্দার भेबिया बाजार चौमाथार बाजार ओखाने सब दुकानदाररा आछे सकाल बेला उठे आपनी बेरिয়েছেন আপনার চাল কেনার দরকার আপনি গেলেন যে দেখলেন অনেক লোক আপনার খেয়াল চাল আপনি চালের দোকানে গেলেন চাল কিনলে চলে সবাই কিন্তু ওই বাজারে চৌমাথার বাজারে ওই চাল কিনতে যায় না কেউ ইট কিনতে গেছে কেউ বালি কিনতে গেছে কেউ সিমেন্ট কিনতে গেছে কেউ গ্রিলের দোকানে গেছে কেউ সারের দোকানে গেছে কেউ সবজির দোকানে গেছে কেউ গোশত কিনতে গেছে নানা রকমের যার যেটা খেয়াল ওই রকম দ্বারা দুনিয়ায় ভিড় সবাই কিন্তু আল্লাহ চায় না আল্লাহ চায় আল্লাহ আমাদের করে মুসলমান করে পাঠিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত দ্বীন ইসলামে পাঠিয়েছেন আমাদের ভিড়ের দিকে খেয়াল করলে হবে না কে জেনা করছে কে জুলুম করছে কে অত্যাচার করছে কে হুড়োহুড়ি করছে কে বেপরদা হয়ে ঘুরছে ওসব খেয়াল আমাদের করলে হবে আপনি ভেবিয়া বাজারে গেলেন চাল কিনতে কারোর সাথে কোনো তাল্লুক নেই সোজা চালের দোকানে গিয়ে চাল কিনলে চলে এলেন আমরাও দুনিয়ায় এসেছি আল্লাহকে পাওয়ার জন্য আমাদেরও পুরো খেয়াল আল্লাহর দিকে করে আল্লাহ হাসিল করতে হবে দুনিয়া থেকে বেরিয়ে চলে যেতে হবে মাথায় ঢুকছে বুঝতে পেরেছেন এটা দুনিয়া এখানে যে যে যা তালাশ করে এখানে সে সেটা পায় কিন্তু
চালের দোকানে কি সিমেন্ট মাটি পাওয়া যায়? সিমেন্ট মাটির দোকানে কি গোস্ত পাওয়া যায়? গোস্তের দোকানে কি থামস আপ পাওয়া যায়? থামস আপের দোকানে কি আতর পাওয়া যায়? না, আলাদা আলাদা সব দোকান আছে। ফুলের দোকানে যান ফুল পাবেন, আতরের দোকানে যান আতর পাবেন, কস্তুরীর দোকানে যান কস্তুরী পাবেন, চালের দোকানে যান চাল পাবেন। এখন এই দুনিয়াতে আল্লাহ কোথা পাওয়া যায়? আমার আল্লাহ, আল্লাহ পাওয়ারও একটা দ্বার করে দিয়েছে। আগে ছিলেন নবীরা, যারা নবীদের কাছে গিয়েছে তারা আল্লাহ পেয়েছে। এখন নবী আর আসবে না, কিয়ামত পর্যন্ত আমিনার লালি নবী থাকবে। এখন আল্লাহ পাওয়ার জায়গা জান্নাতের টুকরাকে করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আপনারা বসে আছেন এখানেই আল্লাহ পাওয়া যায়। এখন কেউ যদি মনে মনে করে না আমি কোরআন পড়ে পড়ে আল্লাহ পাবো, না, হবে না। কোরআন পড়ে পড়ে আল্লাহ পাওয়া যাবে না। যদি যেত তাহলে গিরিশচন্দ্র সেন আব্দুল্লাহ হয়ে মরতো, গিরিশচন্দ্র হয়ে মরতো না। সেই প্রথম ব্যক্তি যে কোরআনকে বাংলায় অনুবাদ করেছিল, কিন্তু মূল্য কি হয়ে? গিরিশচন্দ্র। কোরআন পড়ে পড়ে হিদায়াত হওয়া যায় না, কোরআন শুনে শুনে হিদায়াত হওয়া যায়। কোরআন শুনে পড়ে নয়, কোরআন পড়ে হিদায়াত হওয়া যায় না, কোরআন শুনে। কেন বলছি? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, পরহেজগারদের জন্য। তুমি দাড়ি চাচা, তুমি বেনামাজি, বেরোজগার, হারামের খাও, সুদের কারবার, 4টে লোন চলছে, আর কোরআন পড়ে পড়ে তুমি গরম দেখাচ্ছ? তুমি জীবনে কোরআন, তুমি কোরআন বুঝতে গেলে পরহেজগারি দরকার। কোরআন বুঝতে গেলে মুত্তাকি হওয়া দরকার। একটা বাচ্চা ছেলেকে যদি একটা ফিজিক্স ধরিয়ে দেওয়া হয়, ফিজিক্সের বই, সে পড়তে পারবে? একটা ক্যাটাগরি দরকার। যে কোনো জিনিস বুঝতে গেলে একটা লেভেল দরকার। কোরআন বুঝতে গেলে মুত্তাকি হওয়া দরকার। মুত্তাকি কারা? যারা তাকওয়া করে। তাকওয়া কি? যারা বেঁচে বেঁচে চলে। কারা বেঁচে বেঁচে চলে? যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে তারা বেঁচে বেঁচে চলে। যারা বেঁচে বেঁচে চলে তারা তাকওয়া করে। সাহেবে তাকওয়া, তাকওয়াদের মুত্তাকি বলে। মুত্তাকি কোরআন বুঝে। আল্লাহকে কারা ভয় করে? আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আলেম সম্প্রদায় আমি আল্লাহ আমাকে বেশি বেশি ভয় করে। আল্লাহকে কারা ভয় করেন বলেন? আলেমরা। আলেম, এই আলেম কোন আলেম? আলেমের দুইটা ভাগ, খায়রুল উলামা, শাররুল উলামা। ভালো আলেম, খারাপ আলেম। হাক্কানি আলেম, ভালো আলেম, খায়রুল উলামারা কোরআন বোঝে, আর তাদের মুখ থেকে কোরআন শুনলে বান্দা হিদায়াত হয়। একবার জোরে বলেন। গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে একা, গিরিশচন্দ্র হয়ে মরেছে। আর খাজা মঈনুদ্দিন চিশতি কোরআন শুনিয়েছে, 90 লক্ষ মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জৌনপুরি কোরআন শুনিয়েছে, 1.5 কোটির বেশি মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক কোরআন শুনিয়েছে, 70 থেকে 80 লক্ষ মানুষকে আমার আল্লাহ হিদায়াত করে দিয়েছে। তাহলে কোরআন বুঝতে গেলে কি করতে হবে? মুত্তাকি হতে হবে। আলেম, আলেম এলেমের কথা বলে। আলেম ফালতু কথা বলে না। এর কথা তার কথা, এই হয়েছে ওই হয়েছে, এখানে ওই হয়েছে, কিছু ফটো তোলেন, এই হয়েছে ওই হয়েছে, আলেম বলে না। আলেম বলে না, আলেম এলেমের কথা বলে। আর হাদিসে কুদসির মধ্যে এসেছে মাজালিসুল ইলমি মাজালিসুল্লাহ, এলেমের মজলিস। আলেম এলেমের কথা বলে, ওই এলেমের মজলিসটাই আল্লাহর মজলিস হয়ে যায়। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক আমাদের ঘরে সেই নিয়ামতের জায়গায় বসিয়েছে যেখানে খাজা মঈনুদ্দিন হজ করেছেন, যেখানে মুজাদ্দিদ আল পেশানি হজ করেছেন, যেখানে হযরতে দাদা হুজুর হজ করেছেন, যেখানে বাহাউদ্দিন নকশবন্দি হজ করেছেন, যেখানে হযরতে শাহজালাল হজ নসিহত করেছে, যেখানে জালালউদ্দিন সুয়ুতি হজ করেছে, হযরতে শামসুত তাবরিজি যেখানে হজ করেছে, যেখানে আল্লাহ পাকের নেক
বান্দারা ওয়াজ নসিহত করেছে, সেই ওয়াজের মজলিসে আমার আল্লাহ পাক আমাদের ঘরে নিয়ে এসে বসিয়েছে। যে জায়গায় আমি বসেছি 1400 বছর আগে এখানে রাসূলুল্লাহ বসে থাকতেন, যেখানে আপনারা বসেছেন 1400 বছর আগে ওখানে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বসে থাকতেন। আমরা উভয়ে বড় নিয়ামতের জায়গা, বড় মারতাবাওয়ালা, বড় মর্যাদাওয়ালা, বড় সম্মানওয়ালা জায়গা আল্লাহর জান্নাতের টুকরায় বসেছে। জেনে রেখে দেবেন, কস্তুরীর দোকানে কস্তুরী পাওয়া যায়, ফুলের দোকানে ফুল পাওয়া যায়, আতরের দোকানে আতর পাওয়া যায়। এখন আমার আল্লাহ আমাদের যেখানে জড়া করে দিয়েছে এই জায়গাতে অন্য কিছু নয়, এই জায়গাতে জগতের মালিক আল্লাহ পাওয়া যায়। এখানে আল্লাহ পাওয়া যায়। কি পাওয়া যায়? আল্লাহ। এখন বাজারে লোক অনেক, তোমার দরকার চাল, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? চালের দোকানে। তোমার দরকার সিমেন্ট, সিমেন্টের দোকানে। যার যেটা দরকার তো সে সেখানে যাবে। এখন আপনারা বলেন আল্লাহ চান? আপনারা বলেন। তাহলে আমি জিজ্ঞাসা করি, আল্লাহকে সাক্ষী রেখে বলেন কজন ঘর থেকে বেরিয়েছেন এই নিয়েতে যে ওখানে ওয়াজ হচ্ছে, যাবো, বসবো? শোনেন শোনেন, আর কথা তো কমপ্লিট হয়নি। কজন বেরিয়েছেন এই নিয়েতে যে ওখানে যাব, আল্লাহ হাসিল করতে যাচ্ছে? ইন্নামা আমালু বিন্নিয়াত। নিজেকে প্রশ্ন করে, আমি ঘর থেকে নিয়তি করেছি যে ওখানে যাচ্ছি আল্লাহ পাবো, আল্লাহর জন্য যাচ্ছি, লিওয়াজিবিল্লাহ, আল্লাহর জন্য যাচ্ছে, আল্লাহর দিদারের জন্য, আল্লাহর নৈকট্যের জন্য। যদি বলেন না, নিয়ত তো করা হয়নি, ঘর থেকে কিন্তু চাল কিনার নিয়তে যান, কথা ঠিক না ভুল? নিয়ত করে গোশত কিনতে নিয়ত করে যান, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? যদি বলেন না নিয়ত হয়নি, তাহলে উত্তর আছে, আপনি জানেন না কেন বেরিয়েছেন, আল্লাহ তো জানে কেন বেরিয়েছেন। নিয়ত করিনি কিন্তু আমাদের খেয়াল তো আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমরা খুশনসিব, আমার আল্লাহ আমাদের ঘরে ওয়াজের মজলিসে বসিয়ে দিয়েছে। আমরা খুশনসিব, আমার আল্লাহ পাক আমাদের ঘরে তার বান্দা করে পাঠিয়েছে। আমরা খুশনসিব, আমার আল্লাহ আমাদের ঘরে আল্লাহ বলার সুযোগ করে দিয়েছে। পৃথিবীতে 1 কোটি 2 কোটি নয়, 100 কোটি 200 কোটি নয়, শত শত কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে ডাকেন। আমাদের নসিব চমকে দিয়েছে, জুবান দিয়ে আল্লাহ বলাচ্ছেন। আমার আল্লাহ সবচেয়ে বড় নবী, ইমামুল আম্বিয়া আল্লাহ আমাদের করে দিয়েছে। সবচেয়ে বড় কুরআন, কুরআনুল কারীম আল্লাহ আমাদের করে দিয়েছে। সবচেয়ে বড় ইমাম, ইমামে আযম আল্লাহ আমাদের করে দিয়েছে। সবচেয়ে বড় খলিফা আবু বকর সিদ্দিক আল্লাহ আমাদের করে দিয়েছে। আমার আল্লাহ পাক সবচেয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ আমাদের করে দিয়েছে। আমার আল্লাহ পাক এই বাংলাতে মুজাদ্দিদে জামানও পাঠিয়েছে। আমরা বড় নিয়ামত আল্লাহ, আমার আল্লাহ পাক আমাদের এত নিয়ামত দিয়েছে। এত নিয়ামত পেও যদি আমরা আল্লাহ না করেন জাহান্নামের দিকে যায়, আমাদের থেকে বড় কপাল ফাটা আর কেউ নাই। আমার আল্লাহ আমাদের বড় করে দিয়েছে, আমাদের আল্লাহ পাক আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। আমাদের মেহনত মুজাহাদা করতে হবে, মেহনত মুজাহাদা করতে হবে। অন্তত মরতে হলে আমাদের ঘরে ঈমান ওয়ালা হয়ে মরতে হবে। যদি এত নিয়ামত পেও ঈমান হারা হয়ে মরে যায়, আমাদের থেকে বড় কপাল ফাটা নাই। আমাদের ঘরে ঈমান ওয়ালা হয়ে মরতে হবে। এই ঈমান ওয়ালা হয়ে মরতে গেলে কি করতে হবে আমি আপনাদের অল্প সময় 2-1 কথা বলে বোঝাবার চেষ্টা করব। জেনে রেখে দেবেন, মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরে যান। যদি আল্লাহর ওলি হয়ে মরতে না পারেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, ফাসিক ফাজির হয়ে মরে যান, তথাপি কাফের হয়ে মরলে হবে না, কাফের হয়ে মরলে হবে না। জেনে রেখে দেবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রহমতের বৃষ্টি বর্ষণ করবে। তোমার ফাঁকা কলসিতে 1 ফোঁটা 2 ফোঁটা যদি রহমতের পানি পড়ে যায়, বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। আমাদের ঘরে অন্তত ঈমান নিয়ে যেতে হবে, কাফের হয়ে মরলে হবে না। শুনছেন আপনারা? আমি যদি নিজের দিকে খেয়াল করি, আমিও ফাঁসে বলতে পারে না, আমি সাহস করে বলে দিলাম। আমার 1 রাতের গুনাহ যদি দেখে ফেলেন, মুখে থুতু ফেলবে, মুখে থুতু।
ঘাট ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেবে। যতদিন পর্দা আছে ইজ্জত আছে। নিজের দিকে খেয়াল করে বললাম, আপনারা আপনাদের গুনার ব্যাপারে জানেন না? জানেন? ফাসেক হতে পারি, কাফের তো না। দাড়ি চাচা ফাসেক, সে কি কাফের? আমার মুজাদ্দেদ জামান ওয়াজ করতেন, খুব ভালোবাসতেন তো আপনাদের ঘরে। মুজাদ্দেদ জামান ওয়াজ করতেন, সেই ওয়াজ আমি নিজের কানে ছোট দাদুজানের মুখ থেকে শুনেছি। আমি নিজের কানে শুনেছি, এখনো রেকর্ডিং আছে। তিনি বলতেন, আমার বাবাজি কেবলা বলতেন, আমার বাবাজি কেবলা ওয়াজ করতেন, বাবারা মরতে যদি হয় অলি হয়ে মরো, অলি হয়ে যদি মরতে না পারো অন্তত আল্লাহ না করেন, 3 বার বলতেন, আল্লাহ না করেন ফাসেক হয়ে মরে যাও, কাফের হয়ে মরে যাও। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবে, 3 দল কলমা পড়নেওয়ালাদের 3 দল আছে। কলমা যারা পড়ে, কলমা গোদের 3 দল আছে। একদল কলমা পড়নেওয়ালা কাফের, একদল কলমা পড়নেওয়ালা ফাসিক, একদল কলমা পড়নেওয়ালা মুমিনে কামেল, ইমানে কামেল। কলমা পড়নেওয়ালা ইমানে কামেল হয়ে মরে যাও, আল্লাহ না করেন কলমা পড়নেওয়ালা ফাসিক হয়ে মরে যাও, তথাপি কলমা পড়নেওয়ালা কাফের হয়ে মরে যেও না, কাফের হয়ে মরে যেও না। হে নবীর উম্মত উম্মতিরা, আজ আল্লাহ পাক আমাদের করে আল্লাহ বাবার মজলিসে বসিয়ে দিয়েছে। আমরা যদি এখান থেকে আল্লাহ আল্লাহ রাসূল হাসিল করতে পারে, আমাদের হৃদয়ে, আমাদের কলবে, আমাদের অন্তরে, আমাদের দিলের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল যদি ঢুকে যায়, ইনশাআল্লাহ আমরা হয় ওলি হয়ে মরব, না হলে আল্লাহ না করেন ফাসিক হয়ে মরব। কাফের হয়ে মরার কোনো চান্স নাই, কাফের হয়ে মরব না ইনশাআল্লাহ। আমাদের মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে, উত্তম খেয়াল রাখতে হবে। আল্লাহর ওলি হব, যদি না হতে পারি আল্লাহ না করেন অন্তত ফাসিক হয়ে মরে যাব, কাফের হয়ে মরব না। জেনে রেখে দেবেন, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, বিচারের দিনেতে কাফেররাও জাহান্নামে যাবে, আর ফাসিকদেরও ঠিকানা জাহান্নাম। কাফেরও জাহান্নামের ঠিকানা, ফাসিকদেরও ঠিকানা জাহান্নাম। সব কাফের জাহান্নামী, কিন্তু সব জাহান্নামী কাফের নয়। একটা সময় আসবে হাবিবুল্লাহ আল্লাহর দরবারে সিজদায় পড়বেন, দোয়া কবুল হয়ে যাবে। হাবিবুল্লাহ যে চিৎকার করে বলবে, হে জাহান্নামের দরজা মালিক ফেরেশতা, জাহান্নামের দরজা খুলে দাও, জাহান্নামের দরজা খুলে দাও। হুজুর পাক জাহান্নাম থেকে বান্দাদের বের করতে আরম্ভ করবে। এত জাহান্নাম থেকে বান্দা বের হতে আরম্ভ করবে, মালিক ফেরেশতা বলবে, আর হুজুরকে বলবে, হুজুর একটু রেখে দিয়ে যান, আল্লাহর আযাবের জন্য রেখে দেন, আল্লাহর গজবের জন্য রেখে দেন। আমার আল্লাহ পাকের হাবিব মুচকে এসে বলবে, জালিকা মাকামা মাহমুদা, এটাই তো মাকামে মাহমুদের মাকাম। আজকে আমি একটা উম্মতকে রাখবো না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা পড়ে মরে গেছে আজ তারা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে আমাদের খুব ইহতিয়াতের সঙ্গে দুনিয়াদারি করতে হবে, কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। এখন শয়তান কি চায়? শয়তান নামাজে বাধা দেয় না, এটা মাথায় ঢুকিয়ে না। রোজায় বাধা দেয় না, হজে বাধা দেয় না, ইবাদতে শয়তান কোনোদিন বাধা দেয় না। ওয়াসওয়াসা দেয়, মনের ভিতরে হয়, কিন্তু শয়তানের মূল লক্ষ্য হচ্ছে ঈমান নষ্ট করে দিতে। শয়তানের মূল লক্ষ্য কি? ঈমান নষ্ট। কারণ শয়তান, আমি কেন বললাম যে শয়তান ইবাদতে বাধা দেয় না, এজন্যই বললাম কারণ শয়তান নিজে 6 কোটি বছর আল্লাহর ইবাদত করেছে। ইবাদতে শয়তানের সঙ্গে কোনো ঝগড়া নেই, ঝগড়া আদম। ফাসাজাদুল আদম, সেজদাতে ঝগড়া। আল্লাহকে সেজদা করলে শয়তানের কোনো অসুবিধা নাই, কিন্তু আদমের তাজিম করে সেজদা করলে শয়তানের অসুবিধা হয়। 6 কোটি বছর ধরে কত হাজার কোটি সেজদা দিয়েছে তার হিসাব নাই, একটা সেজদা আদমকে করে নাই, একটা করে। কারণ শয়তান আমল করতে রাজি, কিন্তু আদব করতে রাজি না। আজও উসুল একটাই আছে, আমলে শয়তানের এতেরাজ নেই,
নবী পাকের আদবে এতেরাজ, নবী পাকের আদবে এতেরাজ। তাই শয়তানের মূল লক্ষ্য হচ্ছে কি জানেন? আমাদের ঈমান নষ্ট করতে। আমলের নিজস্ব কোনো পাওয়ার নেই, দাড়ি টুপি জুব্বা আমলের নিজস্ব কোনো বলেন পাওয়ার নেই। ঈমানের নিজস্ব পাওয়ার আছে। ঈমান ছাড়া যতই আমল করেন জাহান্নামে যাবেন। আর আল্লাহ না করেন, যদি কোনো আমল নাও থাকে, যদি ঈমান থাকে, আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। ঈমানের উদাহরণ হচ্ছে রূহের সাথে, আর আমলের উদাহরণ হচ্ছে জিসমের সাথে। চোখ, কান, হাত, শরীর, এগুলো হচ্ছে কি বলেন? জিসম। এগুলো কি বলেন? জিসম। এখন এই পুরা জিসম সব বরকরার আছে, ভিতর থেকে রূহ বেরিয়ে গেল। এই জিসমের কোনো কাজ আছে? চোখে কানা হয়ে গেল, হাতে লুলা হয়ে গেল, পায়ে খুঁড়া হয়ে গেল, জুবান বন্ধ হয়ে গেল, কানে কালা হয়ে গেল, চোখে কানা হয়ে গেল, হ্যাঁ, ভিতরে ধাক 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 রূহ আছে, চলছে, ভিতর চলছে। বলেন আপনারা কি তাকে ফেলে দেবেন? বেইজ্জত হবে, অত সম্মান পাবে না, কিন্তু ঘরে একটা কোণ তার জন্য পাবে জায়গা। কথা ঠিক না ভুল বলেন? যেমন জিসম না থাকলে রূহ যদি ভিতরে থাকে, কোনো না কোনো জায়গা তার জন্য হয়, ঘরের কোনো না কোনো জায়গা হয়। ওইরকম আমল যদি না থাকে, ঈমান যদি থাকে, আল্লাহর জান্নাতের কোনো কোনায় একটা জায়গা তোমার হয়ে যাবে। আর সব বরকরার আছে, হাট্টা কাট্টা তন্দুরুস্ত, রূহ বেরিয়ে গেছে, তাতে ফেল 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 ফেল। কথা ঠিক না ভুল বলেন? ওই রকম দ্বারা তোমার যতই আমল থাক, ঈমান যদি না থাকে, আল্লাহ বলে দেবে জান্নাতে ফেল, জান্নাতে ফেল, জান্নাতে জায়গা নেই। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? ঈমান খেয়াল রাখতে হবে, ঈমানের খেয়াল রাখতে হবে। যার ঈমান আছে, আল্লাহ তার দরজাকে বুলন্দি দান করে দেবে। জেনে রেখে দেবেন, ঈমানের অনেক কটা ভাগ আছে। আমি আপনাদের ইবতিদাই কথা বলে দিয়ে যাই। ঈমানের প্রথম শর্ত হচ্ছে দুটো। কটা? ঈমানের প্রথম শর্ত হচ্ছে দুটো। লা ইলাহা ইল্লাল্লাহ এক নম্বর, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে দুই নম্বর। এই এক নম্বর, একটা দুটো, এই দুটো শর্ত হচ্ছে ঈমানের। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো শর্ত হচ্ছে বড় শর্ত। এই দুটো যদি থাকে, আমার আল্লাহ পাক তোমাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে শামিল করে নেবে। আমার আল্লাহ পাক তিন রকম ভাবে বান্দাদের করে ডেকেছে। এক নম্বর ইয়া আইয়ুহান নাস বলেছে, দ্বিতীয় নম্বর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে, তৃতীয় নম্বর ইয়া আইয়ুহান নবী বলেছে। আমার আল্লাহ পাক তিন রকম ভাবে ডেকেছে। উদাহরণ স্বরূপ বলে দিয়ে যায়, আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে, সেও তিন রকম ভাবে ডাকে। এক নম্বর হে আমার দেশবাসী বলে, এই দেশবাসী বলার সাথে সাথে এই দেশে যত রকমের ধর্মের লোক আছে সবাই একসাথে পড়ে যায়। তারপরেতে বলে হে আমার ক্যাবিনেট সদস্য, তখন এমপি এমএলএরা পড়ে যায়। আর তৃতীয় নম্বর বলে আমার মন্ত্রী সভার সদস্য, তখন শুধু মন্ত্রী হয়ে যায়। এই দেশবাসী বাদ হয়ে যায়, ক্যাবিনেট সদস্য বাদ হয়ে যায়, শুধু মন্ত্রী হয়ে যায়। যখন আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেছে, সব মানুষকে একসাথে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলার সাথে সাথে সব বান্দা বেরিয়ে চলে গেছে, শুধু ঈমানওয়ালা মুসলমান রয়ে গেছে। এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঢুকতে গেলে শর্ত কটা? দুটো। কটা? দুটো। ধরেন আপনাদের স্কুলে সরকার থেকে মিলিটারিতে ভর্তি নেওয়ার জন্য একটা ক্যাম্প করেছে। এখন মিলিটারিতে এন্ট্রি হতে গেলে শর্ত কটা জানেন আপনারা? জানেন? দুটো। কটা? এক নম্বর হচ্ছে হাইট, আর দ্বিতীয় নম্বর চেস্ট। হাইট যদি না থাকে, চেস্ট আছে, ওই এন্ট্রি হতে পারবে না, যতই পড়ালেখা করুক। হাইট আছে, চেস্ট নেই, সেও এন্ট্রি হতে পারবে না। হাইটও দরকার, চেস্টও দরকার, সে
মিলিটারি হওয়ার যোগ্য, ঢুকে গেল। এবার মেহনত করবে, ক্যাপ্টেন হবে, মেহনত করবে জেনারেল হবে, মেহনত করবে ব্রিগেডিয়ার জেনারেল হবে, মেহনত করবে আর্মি হবে, মেহনত করবে আরো বড় মাকাম পাবে, নাহলে কনস্টেবল হবে। ওই রকম দ্বারা উদাহরণ ভুলে যান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়ে নেবেন, বিশ্বাস করে নেবেন, আপনি ঢুকে গেলেন। মেহনত করবেন, ওলি হবেন, মেহনত করবেন, মুত্তাকি হবেন, মেহনত করবেন, মুখলেস হবেন, মেহনত করবেন, গস কুতুব আব্দাল আবেদ জাহেদ তাবকায়ে মালামতিয়া ফকির আশিক ফানাফিল্লাহ ফানাফি রাসূল ফানাফি বড় মাকাম পাবেন। এখন এন্ট্রি হতে গেলে প্রথম শর্ত হচ্ছে দুটো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটোকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ, এই দুটো কথার উপরে আমাদের কি করতে হবে? পুরা ঈমান রাখতে হবে। এক সেকেন্ড জাররা পরিমাণ এদিক ওদিক হয়ে গেলে কাফের হয়ে যাবে। এই শুনছেন আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ মানবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো মানবনি, কাফের হয়ে যাবে। আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানবো, লা ইলাহা ইল্লাল্লাহ মানবনি, কাফের হয়ে যাবে। আবার একটা আরেকটার সঙ্গে মিলিয়ে দেব। বিশ্বাস ঠিক রাখতে হবে, আল্লাহ মালিক, হুজুর মাখলুক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুটোকে যারা মেনে নেবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে দাখিল হবে। তারপরে বুনিয়াল ইসলাম আলা খামসাতুন, আরো আগে প্রথম কালেমা, তারপরে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত। প্রথম এন্ট্রি হতে গেলে কালেমা দরকার। কালেমা হচ্ছে ঈমানের সঙ্গে তাআল্লুক, আর চারটে যেটা আছে, এই চারটে হচ্ছে আমলের সঙ্গে তাআল্লুক। আমল ছাড়া ঈমানের পাওয়ার আছে, ঈমান ছাড়া আমলের কোনো পাওয়ার নাই। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, ঈমান হচ্ছে বড় জিনিস। ঈমানের শর্ত হচ্ছে প্রথম দুটো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমাদের দিলের মধ্যে বসাতে হবে, আমাদের অন্তরে গাঁথতে হবে। আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিলের মধ্যে পুরোপুরি জমিয়ে রাখতে পারে, আমার আল্লাহ আমাদের বদলা দেবে, সাজা দেবে। কি বদলা, কি সাজা? আমার আল্লাহ পাক আমাদের ঘরে হয় প্রথমেই এক কথায় জান্নাত দিয়ে দেবে, নাহলে আযাব খাটিয়ে আমার আল্লাহ পরে হলেও জান্নাত দান করে দেবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিল থেকে বের করলে হবে না। বুঝতে পারলেন? এখন যখন আমরা মুমিন, ঈমানওয়ালা, এই ঈমানওয়ালা মুমিন কারা? আল্লাহ পাকের কুরআন শরীফ আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। দেখেন প্রথম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিন কারা? যারা গায়েবকে মেনে নিয়েছে, বিশ্বাস, গায়েবকে মেনে নিয়েছে। এখন গায়েবটা কি? গায়েব হচ্ছে যেটা পাঁচ ইন্দ্রিয় দিয়ে দেখা যায়, ধরা যায়। যে কোনো জিনিসকে আমরা চিনতে গেলে, ধরতে গেলে, জানতে গেলে পাঁচ ইন্দ্রিয় লাগে। কটা লাগে বলে? পাঁচটা। পাঁচটার মধ্যে একটা হলো আমরা ধরে ফেলতে পারি। এক নম্বর চোখ লাগে, চোখ দিয়ে দেখলাম বক্স, দেখে ফেললাম, এটা গায়েব না। আচ্ছা, চোখ দিয়ে দেখতে পেলাম না, কান দিয়ে শুনলাম আওয়াজ হচ্ছে, কান দিয়েও শুনতে পেলাম না, হাত দিয়ে ছুঁয়ে দেখলাম একটা শেপ আছে, বক্সের মতন লাগছে, বুঝে ফেললাম। তাহলে কটা হলো? তিনটি। তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর, জিভ দিয়ে স্বাদ, জিভ দিয়ে খেয়ে দেখলাম যেটা ঝাল না মিষ্টি, বুঝা গেল। আর পঞ্চম নম্বর হচ্ছে নাক দিয়ে তার গন্ধ, খুশবু, গন্ধ শুকলাম, খুশবু শুনলাম। এই শুনছেন আপনারা? তাহলে কটা হলো? পাঁচ। গায়েব এই পাঁচটা থেকে পাক, এই পাঁচটা থেকে পাক। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমরা যেগুলোকে মেনে নিয়েছি, ঈমানের কিছু কম বেশি ৭৭টা বিশ্বাস আছে। কটা?
৭৭টা বিশ্বাস আছে। এই ৭৭টা বিশ্বাসের মধ্যে আমরা বেশিরভাগ গায়েব আমরা মেনে নিয়েছে। জান্নাত দেখিনি, আমরা মেনে নিয়েছি জান্নাত গায়েব, আমরা মেনে নিয়েছি জিবরাইল গায়েব, আমরা মেনে নিয়েছি কবরের আরাম গায়েব, আযাব গায়েব, আমরা মেনে নিয়েছে কবরের সওয়াল গায়েব, আমরা মেনে নিয়েছে মরার পরে জীবন গায়েব, আমরা মেনে নিয়েছে শহীদানরা মরে দিয়ে আবার জিন্দা হয়ে যায়। আমার আল্লাহ পাক আমার তাদের করে জিন্দা করে যায়। বাল হিয়া ওয়ালা কিল্লা তাশরুন, তারা জিন্দা আমরা জানি না, কিন্তু আমরা এটা মেনে নিয়েছে। হুর মেনে নিয়েছি, গেলেমান মেনে নিয়েছি, কিয়ামত মেনে নিয়েছি, পুলসিরাত মেনে নিয়েছি, মিজান মেনে নিয়েছি, দাড়িপাল্লা মেনে নিয়েছি, হাউজে কাউসার মেনে নিয়েছি, পানপত্র মেনে নিয়েছি, সারাবান তহুরা মেনে নিয়েছি। আমরা সব কিছু একে একে মেনে নিয়েছে। আমরা মেনে নিয়েছে আল্লাহ পাক নিজে ঈমানের বাবে গায়েব, আল্লাহ দেখা যায় না, আল্লাহ শোনা যায় না, আমরা সব মেনে নিয়েছে, আমরা সব মেনে নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই যে আমরা মেনে নিলাম, কিভাবে মানুষ মানে? মানার কটা রাস্তা আছে, মানার কটা পন্থা আছে। মানার পন্থা হচ্ছে দুটো, হয় দেখে মানা হয়, না হলে শুনে মানা হয়। অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হলো, আপনারা দেখলেন না, শুনলেন, আমরা মেনে নিলাম, আপনারা মেনে নিলেন। আমি এসে বললাম রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনারা দেখলেন না, আমার মুখ থেকে শুনলেন, আপনারা মেনে নিলেন। আর একটা অ্যাক্সিডেন্ট হলো, আমি দেখলাম, চোখ সাক্ষী দিল অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা দেখে মেনে নেওয়া আর একটা শুনে মেনে নেওয়া। ঈমান আমরা দেখে মানিনি, ঈমান আমরা শুনে মেনেছি, ঈমান আমরা শুনে মেনেছি। কে আমাদের করে শুনিয়েছে? আর কেউ নয়। প্রথম যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের শুনিয়ে দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা মেনে নিয়েছে, আমরা ঈমানওয়ালা মুমিন হয়ে আছে। সব খবর কে দিয়েছে সেটা বলেন। হুজুর, আল্লাহ আমরা দেখে মানিনি, আল্লাহ আছে শুনে মেনেছি। জান্নাত 8টা দেখে মানিনি, শুনে মেনেছি। জাহান্নাম 7টা দেখে মানিনি, শুনে মেনেছি। মরার পরে জীবন দেখে মানিনি, শুনে মেনেছি। কে শোনালো আমাদের? যদি বলে রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এখন আমি আপনাদের প্রশ্ন করি, আমরা কি আগে খবর মানি না আগে খবর দেনেওয়ালা মানি? কোনটা মানি? খবর আগে মানেন না খবর দেনেওয়ালাকে মানেন? খুব বুঝে শুনে উত্তর দেন। জুনায়েদ খবর দিচ্ছে, একটা মতখোর খবর দিচ্ছে। মতখোরের খবর আর ইমাম সাহেব মহাসাহেবের খবর একভাবে মেনে নেবে? তাহলে মানুষকে আগে দেখো কে বলছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাহলে আমরা আগে খবর মানি না আগে মুখবের মানি, খবর দেনেওয়ালা মানি, খবর দেনেওয়ালা মানে। আল্লাহ পাকের কোরআন বলছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, মুমিন কারা যারা গায়েবকে মেনে নেয়। গায়েবের খবর দেনেওয়ালাকে, গায়েবের খবর দেনেওয়ালা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গায়েবের খবর আমাদের করে দিয়েছে আল্লাহ, হাবিবুল্লাহকে গায়েবের খবর জানিয়েছে আল্লাহ পাক, জানিয়েছে হাবিবুল্লাহ আমাদের খবর দিয়ে দিয়েছে। হুজুর গায়েবের খবর দেনেওয়ালা। তাহলে প্রথমে ঈমান ছিল যারা গায়েব মেনে নেয় তারা মুমিন। এখন হয়ে গেল যারা হুজুরের কথা মেনে নেয় তারা মুমিন। হুজুরের কথা মানলেই জান্নাত মানা হবে, হুজুরের কথা মানলেই আল্লাহ মানা হবে, হুজুরের কথা মানলেই জাহান্নাম মানা হবে, হুজুরের কথা মানলেই কিয়ামত মানা হবে, হুজুরের কথা মানলেই কুরআন মানা হবে, হুজুরের কথা মানলেই কাবা মানা হবে, হুজুরের কথা মানলেই হাজরা আসওয়াদ মানা হবে, হুজুরের কথা মানলেই আর মিনা মুজদালিফা মানা হবে, হুজুরের কথা মানলেই আরাফাত মানা হবে, হুজুরের কথা মানলেই সমস্ত কিছু মানা হবে। তাহলে প্রথমে ছিল গায়েব যারা মানে তারা মুমিন, এখন হলো হুজুরের কথা যারা মানে তারা মুমিন, তারা মুমিন। এখন প্রশ্ন, আমরা তো খবর পরে মানি আগে মুখবেরকে মানে। এখন পরিষ্কার হয়ে গেল মুমিন কারা, যারা রাসূলুল্লাহ মেনে নেবে আমার আল্লাহ তাদের করে মুমিন বানিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে মুমিন কারা? যারা নবীকে মেনে নেয়। যারা নবীকে মেনে নেয় তারা কি মুমিন। এখন আলেম উলামা কিছু আছে তারা নবীকেই বাদ দিয়ে দিতে চায়, শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ।
আব্বাজান বলছিলেন যে মেদিনীপুরের দিকে একটা মসজিদে ওহাবি ছিলেন, আপনার নাম শুনেছেন? ওহাবি বলে একটা দল আছে, আব্দুল ওহাব নাজদিক দল। এরা কি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে মসজিদে, লা ইলাহা ইল্লাল্লাহটাকে রেখে দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহটাকে তেলা রং দিয়ে মুছে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন? হ্যাঁ। কি বলছে, বলে মসজিদ আল্লাহর ঘর, গায়রুল্লাহ জিকির হবে না। গায়রুল্লাহ থেকে মুরাদ কাকে করছে বুঝতে পেরেছেন? মানে নবীর জিকির হবে না, আল্লাহর জিকির হবে। ও শয়তানের বুদ্ধিই নেই যে নামাজের মধ্যেই আল্লাহ নবীর জিকির ঢুকিয়ে দিয়েছে। ও কথা অন্য। এখন শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এমনকি আহলে হাদিস বলে যারা আছে তারা তো প্রচার করে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা শরীয়তে আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা বিদআত। শুনছেন আপনারা? কিন্তু জানে না আল্লাহ পাক কুরআন শরীফে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে। যেখানে আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সেখানে আল্লাহ বলেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হাবিব তুমি বলে দাও কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। আর যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, আগে কুলু বলে নেই, আল্লাহ কুলু বলে নেই, ডাইরেক্ট বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই পরিষ্কার হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা আল্লাহ পাকের হাবিবের সুন্নাত, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করা হাবিবের মালিক আল্লাহর সুন্নাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা বিদআত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা কি বিদআত। এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলি আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ না করেন, বাদ দিয়ে দিই, তাহলে আর কিছু মানতে পারবো? কিছু মানা সম্ভব হবে? কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বাদ হয়ে যায়, সব বাদ হয়ে যাবে, আর কিছুই থাকবে না। কারণ নবী তো সব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আরে গায়েব তো জানাই যায় না। বুঝতে পারছেন না? পেছনে যদি কেউ এসে চলে যায়, আমি জীবনে আপনারা জানতে পারবেন? ওখান থেকে যদি কেউ এসে এমন এমন করে চলে যায়, কিয়ামত পর্যন্ত জানতে পারবেন? কেউ ওদিক থেকে এলে, ওইদিকে যারা দাঁড়িয়ে আছেন, একজন মানুষ দাঁড়িয়ে আছে, ওনারা যদি বলে যে এখান থেকে একজন এমন এমন করে গেছে, তাহলেই তো জানতে পারবো। আরে আসমানের উপরে কি হচ্ছে জীবনে জানতে পারতেন? জানতে পারতেন? এই রজবে আল্লাহ পাক মিরাজের আয়াত নাযিল করেছে 3 জায়গায় কুরআন শরীফে। এক জায়গায় বলেছেন বনি ইসরাঈল, আমার আল্লাহ বলেছে সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলে এই খবর যদি না দিতেন, আমরা জীবনে জানতে পারতাম? হ্যাঁ, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এখন সিদরাতুল মুনতাহা যখনই পার হয়ে গেল, আল্লাহ পাক পুরা, এখানে 3 মারহালা আছে। প্রথম আয়াতে আল্লাহ পাক প্রথমের আয়াতের প্রথমের দিকে বলছে সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পরিষ্কার বলেছে যে আমি আমার বান্দাকে ঘুরতে নিয়ে গেছি রাতের বেলায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়। বুঝতে কোনো অসুবিধা হলো? তারপরে আল্লাহ বলছে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এখানে আল্লাহ আবছা করে দিয়েছে যাতে করে আমি লেনুরিয়া, যাতে করে আমি আমার কুদরতের নিশানি দেখাতে পারি, একটু আবছা করে দিয়েছে। তারপরে যখনই সিদরাতুল মুনতাহা পার হয়ে গেছে, আল্লাহ পুরা আর কিছু বর্ণনাই করে। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ওহি দেখনে ওয়ালা ওহি শুননে ওয়ালা। এখন জিবরাইল আলাইহিস সালাম তো দাঁড়িয়ে গেছে। আরে সিদরাতুল মুনতাহার আগে কি হয়েছে জিবরাইলও জানে না, মিকাঈলও জানে না। আলিফ লাম মিম কুরআনের আয়াত নাযিল হচ্ছে, এ জিবরাইলও জানে না, যে নিয়ে এসেছে লিয়াসা জিবরাইলও জানে না। কাফ হা ইয়া আইন সাদ এর মানে কি জিবরাইলও জানে না। হুজুর বলে আমি জানি আর আমার আল্লাহ জানে। শুনছেন আপনারা? এখন সিদরাতুল মুনতাহা পার হয়ে গেছে, এখানে আল্লাহ পাক বললেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। অন্য আয়াত আমার আল্লাহ পাক বললেন সূরা নাজমে আমার আল্লাহ পাক বলছেন সুম্মা দানা, সে আগিয়ে এলো, ফাতাদাল্লা আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন, হাতটাকে দুটো তীর কামান যখন মিলে যায়
কামান তো এরকম হয়, তীরের যে কামান, দুটো কামান দুদিক দিয়ে মিললে মাঝখানে গায়েব হয়ে যায় না? আল্লাহ বললেন আও আদনা, আমার হাবিব আমার আরো কাছে চলে এলো। আর কিছু যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে খবর দিয়েছে বলে ও জানছে তো কে গেছে সিদরাতুল মুনতাহা পার হয়ে। আরে জিবরাইলও তো যায়নি, কোন নূর যায়নি, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তাহলে এই খবর আমাদের করে শোনানো হয়েছে। তাহলে নবীকে যদি বাদ দিয়ে দিই আমরা মুমিনই হব না, আমরা কিছু জানতে পারবো না, আমরা সঙ্গে সঙ্গে মূর্খ হয়ে যাবো, সঙ্গে সঙ্গে অজ্ঞ হয়ে যাবো, অন্ধ হয়ে যাব, কালা হয়ে যাব, কানা হয়ে যাবে, শউর চলে যাবে। আল্লাহ সেই পাবে যে মুস্তাফার ওসিলায় আল্লাহর কাছে যাবে একবার। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আরো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি বললাম নবীকে না মানলে ঈমান আলা হতে পারবেন না। প্রথমে বললাম যারা গায়েব মানে, তারপরে বললাম নবীর কথা যারা মানে, তারপরে বললাম নবীকে যারা মানে তারা মুমিন। এই নবীকে না মানলে মুমিন হতে পারবে না। কেন আমি বললাম আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক সেরা করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে এলানে নবুয়াত করেছেন। হুজুর 40 বছরের নবী হয়নি, হুজুর 40 বছরের নবী হয়নি, নবীর নবুয়াতের এলান করে। জেনে রেখে দেবেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে নবী হয়েছে? যখন আমার হুজুর বলছেন যখন আদম সফিউল্লাহ বাইনাল মা ওয়াত্তিন, যখন আদম সফিউল্লাহ মাটি আর পানির মধ্যে ঘুলেছিল, আমার আল্লাহ আমাকে তারও আগে নবী বলে ঘোষণা করে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগে নবী, তার আগে নবী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাসলিম নিয়ে এলেন, হুজুরের আগমন হয়ে গেল। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, হুজুর পাককে আল্লাহ নূর করে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। হযরত জালালউদ্দিন সুয়ুতী বলছেন এখানে নূর তাফসীরে জালালাইনে নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নূরের আগমন হয়ে গেল, হাবিবুল্লাহ যখন দুনিয়ায় এলেন, হুজুর আমার দুনিয়ায় বসবাস করলেন, একসাথে বসবাস করলেন, মানুষের সাথে উঠা বসা করলেন, আর লেনদেন হয়ে গেল, কথাবার্তা হয়ে গেল, একসাথে বড় হওয়া হলো। হুজুর পাক একসাথে ঘোরাঘুরি করতে আরম্ভ করলেন, লোকেরা আলামিন বলতে আরম্ভ করলো। 40 বছর বয়সে হুজুর পাক আমার আল্লাহ বললেন আমার হাবিব এলানে নবুয়াত করে দেন, এলানে নবুয়াত করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে এলানে নবুয়াত করে দিলেন। এলানে নবুয়াতের পরেতে চুপি চুপি দাওয়াত দিতে আরম্ভ করলেন। আম্মা খাদিজাকে চুপি চুপি দাওয়াত দিলেন, আবু বকর সিদ্দিককে চুপি চুপি দাওয়াত দিলেন, হযরত আলী হুজুরকে চুপি চুপি দাওয়াত দিলেন, তার খাদেম হযরত যায়েদ বিন হারেসাকে চুপি চুপি দাওয়াত দিলেন। এই রকম ভাবে অনেক চুপি চুপি দাওয়াত হলো। এবার আল্লাহ বললেন হাবিব এবার এলানা দাওয়াত করো, এলানা দাওয়াত করো। হুজুর আমার কি করলেন? সব কাফিরকে দাওয়াত দিলেন, সব মক্কার মানুষকে দাওয়াত করলেন। আবু জেহেল এলো, উতবা এলো, সাইবা এলো, আবু লাহাব এলো, সব কুফার কুরাইশের বড় বড় সরদার এলো। হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের চাট্টানের উপরে দাঁড়িয়ে বললেন, স্টেজে দাঁড়িয়ে বললেন, চাট্টান হাবিবুল্লাহর স্টেজ হলো, আর সামনে হাজার হাজার মক্কার মানুষেরা জড়ো হয়ে গেল। এমন অবস্থাতে হাবিবুল্লাহ চিৎকার করে বললেন প্রথম এলানে দাওয়াত দিচ্ছে, প্রকাশ্য প্রথম দাওয়াত দিচ্ছে। হুজুর বললেন বলো বলো, আমি আপনাদের করে ডেকেছি, আমি একটা কথা আমি আপনাদের জানতে চাই। বলে কি জানতে চাও? হে আলামিন তুমি কি জানতে চাও? কত মহব্বত, কত তাজিম, কত আদব। হুজুর বলেন বলো। আমি যদি বলি এই পাহাড়ের পেছনে দুশমনেরা মক্কায় আঘাত করার জন্য, মক্কায় আঘাত করার জন্য তারা সব অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, তোমরা মানবে কি মানবে না? সঙ্গে সঙ্গে সবাই বলল হ্যাঁ আমরা মেনে নেব। হুজুর জিজ্ঞাসা করলেন কেন মানবে? তখন তারা বলল যে আমরা আপনাকে দেখেছি, আপনাকে সাচ্চা পেয়েছে, আপনি কোনোদিন মিথ্যে কথা বলেন না। আপনি যদি বলেন আমরা না দেখে পাহাড়ের পেছনে দুশমন মেনে নেব। হুজুর পাক ওই সময় বললেন যেমন আমার কথাতে পাহাড়ের পেছনের দুশমন না দেখে মেনে নিচ্ছ, ওই রকম দ্বারা আমার কথাতে আল্লাহকে না দেখে মেনে না। হুজুর প্রথম দাওয়াতে নিসবাত কোন দিকে করলো? নিজের দিকে না আল্লাহর দিকে? নিসবাত কোন দিকে? কোনটা দিয়ে আল্লাহ চিনালেন? ডাইরেক্ট আল্লাহকে চিনালেন না নিজের দিকে? হুজুর কাকে নবীকে মানতে হবে। নবী না মানলে তুমি আল্লাহ
মানতে পারবে না। নবী না মানলে আল্লাহ মানতে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নবীকে মানতে হবে, নবীকে মানতে হবে। নবীকে না মানলে জীবনে আল্লাহ মানতে পারবে না। তাই আমাদের সকলকে ধ্যান লাগাতে হবে নবীর দিকে, খেয়াল করতে হবে নবীর দিকে। হুজুর পাকের খেয়ালে, হুজুর পাকের ধ্যানে আমাদের জীবন কাটাতে হবে। নবী যদি দিল থেকে বেরিয়ে যায়, ঈমান দিল থেকে বেরিয়ে যাবে। নবী যদি দিল থেকে বেরিয়ে যায়, ঈমান দিল থেকে বেরিয়ে যাবে। জেনে রেখে দেবেন, শয়তানের প্রথম প্রচেষ্টা বান্দাদের দিল থেকে নবী বের করে দাও, বান্দাদের দিল থেকে নবী বের করে দাও। জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক শয়তানকে দুশমন বলে ঘোষণা করে দিয়েছে। এই শয়তানকে আমাদের চিনতে হবে। শয়তানের চেষ্টা কি? শয়তান প্রথমে নামাজ ছাড়াতে চায় না, রোজা ছাড়াতে চায় না, যাকাত ছাড়াতে চায় না। শয়তানের প্রথম চেষ্টা বান্দাদের অন্তর থেকে, বান্দাদের হৃদয় থেকে, বান্দাদের দিল থেকে, বান্দাদের কল্প থেকে রাসূলুল্লাহ বের করে দাও। যখন রাসূলুল্লাহ বেরিয়ে যাবে, আর কি হবে? কুরআন জানিয়ে দিয়েছে, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এক ঝটকায় সব বরবাদ হয়ে যাবে। জেনে রেখে দেবে, 30 বছর নামাজ পড়লো, একটা নামাজ কাজা করলো, 30 বছরের নামাজ বরবাদ হবে না। যেটা কাজা করলো তার গুনাহ হবে। 40 বছর রোজা রাখলো, 1 বছর রোজা রাখলো না, সমস্ত রোজা বরবাদ হবে না। যেটা রাখলো না তার জন্য গুনাহ হবে। 40 বছর যাকাত দিল, 1 বছর যাকাত দিল না, 40 বছর যাকাত বরবাদ হবে না। যেটা দিল না তার জন্য গুনাহ হবে। কিন্তু 40 বছর নামাজ, 40 বছর রোজা, 40 বছর হজ, 40 বছর যাকাত, এত কিছু ইবাদত করার পরেতে 1 সেকেন্ডের জন্য নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায়, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এক ঝটকায় সব বরবাদ হয়ে যাবে। তুমি ওয়া আনতুম লা তাশউরুন, তুমি বুঝতে পারবে না। কিতাবের মধ্যে এসেছে, কুরআন শরীফের মধ্যে, অন্য জায়গায় এসেছে, আমল বরবাদ সব এক ঝটকায় কাফেরদের হয়, মুমিনের এক ঝটকায় সব আমল বরবাদ হয় না। তাহলে নবীর সাথে বিয়াদবি করলে তুমি কাফের হয়ে যাবে। শয়তান আমাদের কাফের বানাতে চায়, শয়তান আমাদের কাফের বানাতে চায়। টুপির সাথে শয়তানের দুশমনি নয়, যত বড় টুপি পরে গে যাও। দাড়ির সাথে দুশমনি নয়, যত বড় দাড়ি রাখগে যাও। নামাজের সাথে দুশমনি নয়, যত বড় নামাজ পড়ে গে যাও। আরে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমল। আমল তো জিসমের সঙ্গে, ঈমান তো রূহের সাথে। রূহ যদি বেরিয়ে যায়, রূহ যদি বেরিয়ে যায়, আমল হলে লাভ কি আছে? ও তো শয়তানের সঙ্গী হয়ে যাবে। তাই আমাদের কি করতে হবে? আগে ঈমানের খেয়াল করতে হবে, তারপরে তে আমলের খেয়াল করতে হবে। জেনে রেখে দেবেন, প্রতিটা জিসমের একটা রূহ আছে, আর একটা জিসম, প্রতিটা জিনিসে একটা জিসম আছে, আর একটা রূহ আছে। ঈমানের জিসম হচ্ছে আমল, আর ঈমানের রূহ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক হচ্ছে ঈমানের রূহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হুজুরকে মানলে মুমিন, আর হুজুরকে না মানলে কি বলে? কাফের। এখন হুজুরকে কিভাবে মানবেন আপনি? হুজুরকে তো মানতে হবে, হুজুরকে মানতে হবে তো। হুজুরকে কিভাবে মানবেন? জ্ঞান দিয়ে, জ্ঞান 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 আর আকল দিয়ে যদি নবী মানেন, আপনি কাফের হয়ে যাবেন, মানতে পারবেন। জ্ঞান দিয়ে নবী মানা যাবে না। হুজুরকে মানতে গেলে মহাব্বত আর আদব দিয়ে মানতে হবে। একবার জোরে বলে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কোন সাহাবা জ্ঞান দিয়ে নবী মানে না, সমস্ত সাহাবারা হুজুরকে মহাব্বত আর আদব দিয়ে মেনেছে। একবার জোরে বলে। আপনি যদি কুরআন শরীফটাই, কুরআন শরীফ জ্ঞান দিয়ে মানতে চান, মানতে পারবেন। জ্ঞান দিয়ে কুরআন মানা যাবে না। জ্ঞান দিয়ে কুরআন মানা যাবে না। আমি বললাম, আমার পকেটে 10 কোটি টাকার হিরে আছে, 10 কোটি টাকার হিরে আছে। একজন আমাকে মহাব্বত করে, আরেকজন বড় আলেম, ধরেন আলেম কিংবা আলেম। আমি যদি বলি আমার পকেটে 10 কোটি টাকা হিরে আছে গো, জ্ঞানীরা মানবে? জ্ঞানীরা কি বলে? আগে দেখবো তারপরে মানবো। আর যে মহাব্বত করে বলে হুজুর যখন বলেছে বাস আছে। এটা কি? খাতা। এখানে আমি লিখে দিলাম যে এই আমার এই বইয়ে কোনো ভুল নেই,
আমার এই বইয়ে কোনো ভুল নেই। জ্ঞানীরা মানবে? জ্ঞানীরা বলবে আগে পড়ে দেখবো, ভুল আছে না আছে পরে বলবো। আর মহাব্বত যারা করবে, মাহবুব বলে দিয়েছে, বাস কোনো ভুল নেই, সব ব্যাস সাথে ঝগড়া করতে রাজি। কথা ঠিক না ভুল বলে? এখন কুরআন শরীফে 6666টা আয়াত পড়ে আছে। 7 আয়াতওয়ালা সূরা ফাতিহার পরেই আল্লাহ বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। প্রথমে এই আয়াতকে মানো, তারপরে তুমি কুরআন পুরা পড়বে। আগে এটাকে যদি মেন না মানে ঈমান থাকবে? তার মানে কিছু না পড়েই প্রথমে বিশ্বাস করে নিতে হবে যে আগে যাই পড়বো সব আমি মানবো। একবার জোরে বলে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এটা কি আকিলার কথা না মহব্বতের? আকিলওয়ালা মানবে না মহব্বতওয়ালা মানবে? এবার কোরআন শরীফ খোলেন, কোরআন শরীফ ঘটনা আছে। কি ঘটনা? হযরত মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে মারলেন পানিতে, পানিটা দুদিকে পাহাড়ের মতন দাঁড়িয়ে গেল, মাঝখান থেকে রাস্তা বেরিয়ে গেল, ওতে আবার ধুলো উঠতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ বললাম। মানবেন না মানবেন না? মাথায় ঢুকছে এটা? লাঠি নিয়ে মারলে পানি দুদিকে ভাগ হয়ে গেল, এটা মাথায় ঢুকলো কি আপনার? মাথায় ঢুকে গেল? কালকে লাঠি নিয়ে মারবেন পানিতে। এই যে মানছেন, এটা অবিশ্বাস্য একটা ব্যাপার, কিন্তু মানছেন। আকেল এখানে ফেল হয়ে যাচ্ছে। যেখানে আকেল ফেল হয়ে যায় সেখানে মহব্বত জিতে যায়। যদি হবে না সুবহানাল্লাহ? আবার ওই কোরআন শরীফে ঘটনা আছে, হযরত ঈসা রুহুল্লাহ কি করলেন? ওই মাটি দিয়ে পাখি তৈরি করে, পারিন্দা মাটি দিয়ে পাখি তৈরি করে কুম্বে ইজনিল্লাহ যখনই বলতেন, মাটি আল্লাহর হুকুমে হারকাত করতে আরম্ভ করলো, সত্যিকারের পাখি হয়ে উড়ে উড়ে চলে যেত। তুমি পাখি এত মাটিলে করো দেখুন, প্লাস্টিকের পাখিলে কুম্বে ইজনিল্লাহ মাথায় ঢুকছে, কিন্তু মানেন তো? আকেল কি মানছে এটাকে? আকেল মানবে না, মহব্বত মানবে। আকেল মানবে না, মহব্বত মানবে। আবার ওই কোরআন শরীফে ঘটনা আছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন যে আল্লাহ আপনি মরাকে কেমন করে জিন্দা করবেন? আল্লাহ তুমি মানুনি? যে আল্লাহ মানি, ইতমিনানে কলব হয়ে যেত যদি দেখিয়ে দিতেন। বলে যাও পাখি লাও। 4টে পাখি নিয়ে হুজুরকে জবাই করে টুকরা টুকরা করে পাহাড়ের মাথায় মাথায় রেখে দিয়ে নিচে নেমে নাম ধরে ধরে ডাকলেন। আল্লাহর কুদরতে পাখিগুলো জিন্দা হয়ে উড়ে উড়ে আবার এসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর হাতের মধ্যে এসে চলে যায়। আকেল মানবে? কি মানবে? মহব্বত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজে গেলেন, যখন পুরা সফর হয়ে গেল, ওখান থেকে ঘুরে এসে যখন পৌঁছালেন, যেখানে উজু করছিলেন সেখানে উজুর পানি তখনও যাচ্ছে, যে কুন্ডি খুলেছিলেন সেই কুন্ডি তখনও লড়ছে, আর যে বিছানায় শুয়েছিলেন সে বিছানা তখনও গরম ছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আকেল মানবে? আকেল মানবে, কিন্তু মহব্বত মানবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা কুরআনকে মানতে গেল, কুরআন শরীফকে মানতে গেল, আপনাকে কি করতে হবে? আকেলকে প্রশ্ন করতে হবে, মহব্বত দিয়ে মানতে হবে। আকেল প্রশ্ন করে, কুরআনে প্রশ্ন করলে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে, কাফের হয়ে যাবে। জেনে রেখে দেবেন, আদম সফিউল্লাহ আর শয়তান আর আদম সফিউল্লাহ আল্লাহ দুজনকেই প্রশ্ন করলেন। শয়তানকে প্রশ্ন করেছিল, শয়তানকে প্রশ্ন করেছিল, আদম সফিউল্লাহকে প্রশ্ন করেছিল। শয়তান আকেল দিয়ে বিচার করেছে, জাহান্নামী হয়ে গেছে, আর আদম সফিউল্লাহ মহব্বত দিয়ে বিচার করেছে, আদব দিয়ে বিচার করেছে, জান্নাতি হয়ে গেছে। আমি আপনাদের আরো ডিটেইলসে বলে দিয়ে যাই, হযরতে আদম সফিউল্লাহর কায়া তৈরি হয়ে গেল, আদম আলাইহিস সালামের কায়া দাঁড়িয়ে আছে,
আমার আল্লাহ বললেন ফাসাজাদু লিআদম, ফাসাজাদু লিআদম, আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। বলার সাথে সাথে ফেরেশতারা সিজদা করে ফেললো, আর শয়তান সিজদা করলো না। ফাসাজাদু লিআদম, আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতা সিজদা পড়ে গেল, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। কেন সিজদা করলো না? ফেরেশতারা তার কি জ্ঞান ছিল না? ফেরেশতাদের কি জ্ঞান ছিল না? ফেরেশতাদেরও জ্ঞান ছিল। এজন্যই তো ফেরেশতাদের সামনে যখন আল্লাহ পাক বলেছিলেন আমি মাখলুক তৈরি করতে চাই, আদম বানাতে চাই, কে বিরোধিতা করেছিল? প্রথম তো ফেরেশতারাই বলেছিল আল্লাহ তৈরি করবেন না, মারামারি করবে, কাটাকাটি করবে, খুনোখুনি করবে। আমার আল্লাহ বলেছিলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আলামু মা লা তা'লামুন, আমি জানি তুমি জানো না। বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে মাথা হ্যাট করে নিয়েছিল, আমি জানি তুমি জানো না। এটা যদি জ্ঞান দিয়ে বিচার করা হয় ডিবেট আরম্ভ হয়ে যাবে। মহব্বত দিয়ে বিচার করলে কোনো ঝগড়া হবে না, ডিবেট হবে না। আমার আল্লাহ পাকের ফেরেশতা দেখো আল্লাহ জ্ঞান দিয়েছিলেন, তাদেরও জ্ঞান ছিল, শয়তানের জ্ঞান ছিল, ফেরেশতাদের জ্ঞান ছিল। ওই সময়তে আল্লাহ বললেন ফেরেশতা শয়তান সমেত একসাথে আল্লাহ বললেন আদমকে সিজদা করে দাও, আদমকে সিজদা করে দাও। বলার সাথে সাথে ফেরেশতারা মহব্বত আর আদব দিয়ে বিচার করলো, সিজদায় পড়ে গেল। আদম জ্ঞান দিয়ে বিচার করলো, আঁকড়ে গেল, দাঁড়িয়ে গেল, সিজদা সোজা করে রাখলো। ফেরেশতারা আদম মহব্বত দিয়ে বিচার করলো, সিজদায় পড়ে গেল। আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন সিজদা দিলে না? সঙ্গে সঙ্গে শয়তান আর ইলম দিয়ে বিচার করে ইলমের কথা বলতে আরম্ভ করলো। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। আগুন ঊর্ধ্বগামী, মাটি নিম্নগামী। মাটিকে যতই উপর দিকে তোলো মাটি নিচের দিকে নাবে, আগুনকে যতই নিচের দিকে নামাতে চেষ্টা করো আগুন উপর দিকে ওঠে। ইলম দিয়ে বিচার করছে, ইলম দিয়ে বিচার করছে। ফেরেশতাদের করে জিজ্ঞাসা করা হলো তোমরা কেন সিজদা দিলে? বলে আমরা কিছুই জানি না, আমার আল্লাহ বলে দিয়েছে। আল্লাহর মহব্বত আর আল্লাহর হুকুমের আদম মানার জন্য আদমকে সিজদা দিয়ে দিয়েছে। নূর, নূর উত্তম না আগুন? যদি বলে তাহলে ফেরেশতাদের করা তাহলে নূর থেকে তৈরি করেছে। তাহলে যদি সব ডিবেট করার দরকার হতো তাহলে ফেরেশতারা করতো যে আমরা তো নূরের তৈরি, এ তো আগুনের তৈরি। কিন্তু ফেরেশতারা নূরের তৈরি হয়েও মাটির ইজ্জত বেশি না নূরের ইজ্জত বেশি? যেটা বলে নূরের ইজ্জত বেশি। তাহলে আমি নূর হয়ে কেন সিজদা করব? আকেল বলে নে, আকেল দিয়ে বিচার করে নে। ফেরেশতারা বলেছে আমরা কি জানি, আল্লাহ বলেছে আল্লাহর আদব সিজদায় পড়ে গেছে। জোরে বলেন। আর এ শয়তান ইলম দিয়ে বিচার করে গোমরাহ হয়ে গেছে, ইলম দিয়ে বিচার করে গোমরাহ হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? হুজুর পাককে আমাদের মহব্বত করতে হবে। ইলম দিয়ে মহব্বত করলে হবে না, আমাদের মহব্বত করতে গেলে আদব দিয়ে মহব্বত করতে হবে, আদব দিয়ে ভালোবাসা দিয়ে মহব্বত করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় হুজুর যখন এলানে নবুয়াত করে দিলেন, গোটা আরবে যদি 1 লাখ মানুষ থাকে, 1 লাখ মানুষ থাকে, 10 জন লিখতে পারতো না, 10 জন লিখতে পারতো না। আমার আল্লাহ পাক তিনাদের মাকাম কত বড় করে দিয়েছে, সম্মান কত বড় করে দিয়েছে, রুতবা কত বড় করে দিয়েছে, হাইসিয়াত কত বড় করে দিয়েছে। কারণ তারা নবীকে ইলম দিয়ে বিচার করেনি, মহব্বত আর আদব দিয়ে বিচার করেছে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে যান, যারা ইলম দিয়ে বিচার করেছে, আবু জেহেল হয়েছে, উতবা হয়েছে, সাইবা হয়েছে, আবু লাহাব হয়েছে। আর যারা মহব্বত আর আদব দিয়ে বিচার করেছে, আবু বকর সিদ্দিক হয়েছে, ওমরে ফারুক হয়েছে, উসমান গনি হয়েছে, মাওলা আলী হয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? ইলম দিয়ে নয়, ইলম দিয়ে নয়, আদব দিয়ে বিচার করতে হবে। আমাদের সকলকে আমাদের নবী পাককে ভালোবাসা আর আদব আর মহব্বত দিয়ে দিলের মধ্যে রাখতে হবে। যদি রাখি আমাদের দিলে ঈমান বরকরার থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন আপনারা? দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা